আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ পাক বলেন যারা ঈমান এনেছে, ও আমিলুস সলিহাত এবং নেক আমল করেছে। দুটো জিনিস পরিপূর্ণভাবে ঈমান আনতে হবে, আর ঈমানের পরে নেক আমল করতে হবে। যারা করবে, আল্লাহ পাক বলেন দুনিয়াতে কষ্ট করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক তাদের জন্য মেহমানদারির জন্য জান্নাতুল ফিরদাউস তাদের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছেন। জান্নাতুল ফিরদাউস আল্লাহ পাক দিবেন, ওয়াদা করেছেন কাকে? যারা নেক আমল করবে ঈমানের সাথে, পরিপূর্ণ ঈমান রাখবে আল্লাহ রাসূলের প্রতি, আর নেক আমলগুলো ভালো ভালো করবে, সলেহ বান্দা হবে, সলেহিনদের কাতারে থাকবে। এদের জন্য আল্লাহ পাক বলছেন জান্নাতের ৮টা জান্নাতের মধ্যে সবচেয়ে উঁচুতম স্থানে, সবচেয়ে সম্মানিত জায়গা সেটা হলো জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতুল ফিরদাউসের উপরেই আল্লাহ পাকের আরশে আজিম। তো এই জান্নাতের মেহমানদারি আল্লাহ পাক আমাদের জন্য ব্যবস্থা করে রেখেছেন যারা ঈমানের সাথে নেক আমল করবে, সলেহ হবে, সলেহ বান্দাদের অন্তর্ভুক্ত হবে। আর জান্নাতুল ফিরদাউস এমন একটা জিনিস, জান্নাতগুলো আল্লাহ পাকের এমন নেয়ামত। আল্লাহ বলছেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সেখানে তারা সব সময় অবস্থান করবে। জান্নাতে একবার প্রবিষ্ট হলে সেখান থেকে আর বের করা হবে না। বের হওয়ার জন্য কাউকে ডাকাও হবে না, তলব করা হবে না তুমি বের হয়ে আসো, এই কথাও কেউ বলবে না। আর যে জান্নাতে থাকবে সেও বের হতে চাবে না। কেন? এত অধিক পরিমাণ নিয়ামত আল্লাহ পাক জান্নাতে রেখে দিয়েছেন যে জান্নাতে কোনো মানুষ একবার প্রবিষ্ট হলে সেখানে তার কোনো কিছুর অভাব থাকবে না। কোনো কিছু, কোনো চাহিদা, এমন কোনো চাহিদা থাকবে না যে চাহিদা মতো জিনিস সেখানে পাওয়া না যায়। বের হবে কেন? বের হতে মন চাবেই কেন? আর আল্লাহ পাক যেহেতু তাকে জান্নাত দিয়ে দিয়েছেন, তাকে সেখান থেকে বের করার জন্য কেউ আসবে না। একবার প্রবিষ্ট হতে পারলেই চলে। তো এটা পাওয়ার জন্য, পরকালীন জীবনের চিরস্থায়ী শান্তির জন্য, একেবারে অনন্তকাল দুনিয়াতে আমাদের অল্প সময় কষ্ট, এই কটা হায়াত, মানুষ কতদিন মাত্র হায়াত পায়, এর মধ্যে অসুস্থ হয়ে পড়ে, শিশুকাল যৌবনকাল চলে যায়, যে সময়টা মানুষ হাতে পায় এর সময়ের মধ্যে ও আমিলুস সলিহাত, নেক আমল করতে হবে, নেক আমল করতে হবে। নেক আমল করলে আল্লাহ পাক তাকে কখনোই বঞ্চিত করবেন না। সলেহ বান্দাদের সাথে তাকেও জান্নাতের মেহমানদারির মধ্যে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের মধ্যে জায়গা দান করে দিবেন। সেখান থেকে সে আসবে না, আসতে মন চাইবে না। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, আন জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنا جلوسا عند النبي صلى الله عليه وسلم فنظر إلى القمر ليلة البدر فقال إنكم سترون ربكم। জান্নাতের মধ্যে এত নিয়ামত পাবে মানুষ, হুরুল গিলমান পাবে, সঙ্গিনী পাবে, খেদমতকারের জন্য বালক পাবে, আসবাবপত্র, ফেরেশতাকুল, অনেক কিছু থাকবে। তারপরও যেন জান্নাতবাসীর কি একটা অপ্রাপ্তি থেকে যাবে, সেটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেটা হলো আল্লাহ পাকের দিদার। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জান্নাতবাসীদের সামনে এসে দেখা দিবেন, পর্দা তুলে দিবেন, জান্নাতবাসীরা আল্লাহ পাককে দেখবে। যে আল্লাহকে ভয় পেয়ে এই দুনিয়াতে অনেক আরাম আয়েশ শেষ করে দিয়েছে, ইবাদত বন্দি করেছে, কষ্ট করেছে, ঘুম না গিয়ে রাত্রে উঠে তাহাজ্জুদ নামাজের বিছানায় বসে আছে, কাজ রেখে নামাজে চলে আসছে, এই যে কষ্টগুলা করছে আল্লাহ পাকের জন্য, জান্নাতবাসীদেরকে আল্লাহ পাক একেবারেই পর্দা উঠিয়ে দিয়ে
তাদেরকে সাক্ষাৎ দিবেন। আর জান্নাতবাসীরা একাধারে একেবারে 40 বছর সময় ধরে এক নজরে তাকিয়ে থাকবে, তৃপ্তি মিটবে না তাকানের, আল্লাহ পাককে দেখবে জান্নাতবাসীরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, জারির ইবনে আব্দুল্লাহ বলেন, আমরা একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসা ছিলাম। আল্লাহ রাসূল থেকে আল্লাহ রাসূল কি বলেন, খেদমতে অনেক সাহাবা একরাম বসা ছিলেন। তখন এক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফানাযরা ইলাল কামার, তোমরা তাকাও, চাঁদের দিকে তাকাও। একেবারে সেই চাঁদটা ছিল পূর্ণিমা চাঁদ, তোমরা চাঁদটার দিকে তাকাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে ফাকালা ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, তোমরা চাঁদটাকে ঠিক যেমনিভাবে আকাশে দেখতেছ, কোনো দেখার মধ্যে কোনো মাঝখানে কোনো আড়াল নাই, কোনো কষ্ট হয় না, ঠিক তেমনিভাবে তোমরা তোমাদের প্রতিপালককে অচিরেই তোমরা দেখবে। সুবহানাল্লাহ। কখন? ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউ হাযাল কামার লা তুদাম্মুনা ফি রুইয়াতিহি, যে আল্লাহ পাককে তোমাদের দেখা কোনো বাধা থাকবে না, যেমন চাঁদ দেখার মধ্যে তোমাদের কোনো বাধা নাই। তো চাঁদকে আমরা এখন যেভাবে দেখি কাছাকাছি, একেবারে সৌন্দর্য, চাঁদের মধ্যে যে আঁকা বাঁকা দাগ আছে সেগুলো সহকারে দেখি, একেবারে আল্লাহ পাককে বেহেশতিবাসীরা দেখার মধ্যে কোনো পর্দা থাকবে না, একেবারে সরাসরি আল্লাহ পাককে দেখবে। সুবহানাল্লাহ। দিদার, যেমন রমজানের মাসে রোজা রাখে, লিসসাইমি ফারহাতান, দুটা আনন্দের বিষয় রয়েছে যারা রোজা রেখেছে রমজানের রোজা। একটা হলো ইফতারের সময় দীর্ঘ সময় সারাদিন রোজা রেখে যখন ইফতার সামনে আজান দিয়ে দেয় না, এখনো দেয় নাই, দিবে, যখন আজানটা দিয়ে ফেলছে রোজাদারের যেমন ভিতরে একটা আনন্দ চলে আসে, এখন আমি খানা খেতে পারবো। আর বেহেশতবাসীরা দীর্ঘক্ষণ অপেক্ষা করে যখন আল্লাহ পাক তাদেরকে দিদার দিবেন, ওই রোজাদারের দ্বিতীয় একটি আনন্দ থাকবে, সেই আনন্দ সেটা হলো আল্লাহ পাকের দিদার, আল্লাহ পাককে দেখা। আর যারা জান্নাতবাসী হবেন তাদের বিষয়ে আল্লাহ পাক তাদের যে সুখবর রেখে দিয়েছেন সেটা আল্লাহ রাসূল বলেন, ও আন شعيب رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال إذا دخل أهل الجنة جنة يقول الله تعالى تريدون شيئا أزيدكم فيقول ألم تبيض وجوهنا। শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে, ইজা দাখালাল আহলুল জান্নাতে আল জান্নাতা, যখন জান্নাতবাসীরা জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে যাবে, যাওয়ার পর আল্লাহ পাক তাদেরকে দেখা দিবেন। দেখা দেওয়ার পরে ইয়াকুলুল্লাহু তাআলা, জান্নাতবাসীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলবেন, তুরিদুনা শাইআ, তোমরা আর কিছু চাও বান্দা আমার? এই যে তোমাদেরকে জান্নাত দিয়েছে, জান্নাতে এত নাজ নেয়ামত দিয়েছে যেটা কোনো অন্তর কখনো চিন্তা করে শেষ করতে পারবে না, কোনো চক্ষু কখনো দেখে না, কোনো সংবাদদাতাও এত সুন্দর সংবাদ মানুষকে দিতে পারে নাই, সেটা হলো জান্নাত। এই জান্নাতে তোমরা যে আসছো, আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, আজ তোমাদের আর কিছু কি চাই, আর কিছু লাগবে তোমাদের? যদি চাও তাহলে আজিদুকুম, আজ তোমাদেরকে আমি দিয়ে দিব, আরও দান করব, যা দিয়েছি আজিদুকুম, আরও অতিরিক্ত তোমাদেরকে দান করবো। সুবহানাল্লাহ। জান্নাতবাসীদেরকে আল্লাহ পাক খুশি হয়ে যাবেন, জান্নাতবাসীদের জন্য আরও দিব তোমাদেরকে, তোমাদের চাও। কিন্তু না, জান্নাতবাসীরা আর কত চাইবে, আর কত সুখ দরকার, তখন তারা বলে উঠবে, ফায়াকুলুনা আলাম তুবাইয়িদ উজুহানা আলাম তুদখিলনাল জান্নাতা তুনাজ্জিনা মিনান নার। না, আল্লাহ পাকের কাছে সেদিন চাবে না মানুষ, আর সুখ চাইবে না। এত সুখ তো কখনোই কল্পনাও করে না। আর সুখ না চাইয়া জান্নাতবাসীরা আল্লাহ পাককে বলে উঠবে, আল্লাহ আলাম তুবাইয়িদ উজুহানা, হে আল্লাহ আপনি কি দয়া করে
আজকে আমাদের চেহারা উজ্জ্বল করেন নাই। কত মানুষ জাহান্নামে চলে গেছে, সেখান থেকে আপনি বাছাই করে আমাদেরকে যে জান্নাতে এনে দিয়েছেন, আজ আমাদের এত সৌন্দর্য করে দিয়েছেন, চেহারার মধ্যে আমাদের আজকে আনন্দ। আপনি কি আমাদেরকে চেহারাকে এত সৌন্দর্যমণ্ডিত করেন নাই? আবার জান্নাতবাসীরা বলবে, আলাম তুদখিলনাল জান্নাতা, কত মানুষ জাহান্নামে গেছে, হে আল্লাহ, নিয়ামত, জান্নাতি নিয়ামত আমাদেরকে তো দান করেননি, আপনি তো দিয়েছেন। অতুনাজ্জিনা মিনান নার, আর জাহান্নাম থেকে আপনি আমাদেরকে মুক্তি দান করেছেন। ক্বালা ফায়ুরফাউল হিজাব ফায়ানজুরুনা ইলা ওয়াজহিল্লাহ। এই কথা বলার পরে আল্লাহ পাকের কাছে শুকরিয়া জ্ঞাপন যখন জান্নাতবাসী করবে, আল্লাহ পাকের রহমতের দরিয়ার মধ্যে জোশ চলে আসবে। আর ফায়ুরফাউল হিজাব, আল্লাহ পাকের সামনে থেকে সকল পর্দা আল্লাহ পাক তুলে দিবেন এবং ওয়ায়ানজুরুনা ইলা ওয়াজহিল্লাহ, আল্লাহ পাকের চেহারার দিকে মানুষ দেখে থাকবে। সুবহানাল্লাহ। সেদিন আর কোনো পর্দা থাকবে না, আল্লাহ পাককে দেখবে জান্নাতবাসীরা। ফামা উতু শাইয়া আহাব্বা ইলাইহি মিনান নাজরি ইলা রাব্বিহিম সুম্মা তালা লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। এবার যে বস্তুত আল্লাহ পাক যে দর্শন দান করবেন, আল্লাহ পাক যে দেখাবেন, যে এর চেয়ে অধিক পরিমাণ আল্লাহ পাককে দেখাচ্ছে আর ভালো কোনো নেয়ামত জান্নাতবাসীদের কাছে আর থাকবে না। বড়, সবচেয়ে বড় নেয়ামত তারা পেয়ে যাবে। তখন তেলাওয়াত সুম্মা তালা, তেলাওয়াত করা হলো লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। কোরআন শরীফ থেকে আয়াত তেলাওয়াত করলো যে যারা উত্তম আমল করেছে তাদের প্রতিদান উত্তমই, অর্থাৎ জান্নাত আজকে তারা পেয়ে গেছে। আরও কিছু অজিয়াদা, আরও কিছু তাদেরকে দেওয়া হবে, দেওয়া হলো, সেটা হলো আল্লাহ পাকের দিদার। অতিরিক্ত হিসাবে আল্লাহ পাকের দিদার আল্লাহ পাক তাদেরকে দান করে দিয়েছেন। মুসলিম শরীফ থেকে হাদিস। অন্য হাদিসে আছে, ওয়ান উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم في الجنة 100 درجات ما بين كل درجتين كما بين السماء والأرض। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই হাদিস শরীফের মধ্যে যে জান্নাতের 100টা দরজা রয়েছে, ধাপ রয়েছে, স্তর রয়েছে 100টা। এর মধ্যে এক স্তর থেকে অন্য স্তরের দূরত্ব কতটুকু? আমাদের জমিন থেকে আসমান যত ফাঁকা, একটা স্তর থেকে আল্লাহ রাসূল বলেন জান্নাতের আরেকটা স্তর এত দূর ফাঁকা, এরপরে দ্বিতীয়টা এত এত বড়। এইভাবে 100টা স্তর রয়েছে জান্নাতের। আর আল্লাহ রাসূল বলেন ওয়াল ফিরদাউসু আ'লাহা দারাজাতান মিনহা, তার চেয়ে সবচেয়ে একেবারে সবচেয়ে উঁচুতম স্থানে যে দরজাটা রয়েছে, স্তরটা রয়েছে, সেই স্তরের নামই জান্নাতুল ফিরদাউস। সেই উপরের স্তর, সম্মানিত স্তর এবং একেবারে মর্যাদাপূর্ণ স্তরে হলো জান্নাতুল ফিরদাউস। আ'লাহা দারাজাত মিনহা তুফাজ্জারু আনহারুল জান্নাতি আরবাআতুন ওয়া মিন ফাওকিহা ইয়াকুনুল আরশু ফাইজা সাআলতুমুহুল্লাহু ফাসআলুহুল ফিরদাউস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুফাজ্জিরু আনহারাল জান্নাতি আরবাআতুম মিন ফাওকিহা, 4টা জিনিস, নদী, তুফাজ্জিরু আনহা, নদী প্রবাহিত জান্নাতুল ফিরদাউসের নিচ দিয়ে। মূলত এই নদীটা জান্নাতুল ফিরদাউসের থেকেই সকল জান্নাতে চলে আসছে। সেটার মধ্যে রয়েছে 4টা ধরনের মিশ্রণ দিয়ে একটা শরাব, একটা পানীয়, 4টা। একটা হলো পানি, দুধ, মধু, শরাব। এই 4টা এক নদী দিয়ে প্রবাহিত। এই 4টার মিশ্রণে একটা পানীয় হবে, যারা একবার পান করবে তাদের কিয়ামতের পরে হাসরের ময়দানে যদি পান করতে পারে এখান থেকে এক পেয়ালা পানি, হাউজে কাউসারের, সে পানি আর আজীবন যতদিন আল্লাহ পাক জান্নাতে রাখবেন পিপাসা পাবে না। জান্নাতে গেলে দেখব সে পানির ফোয়ারা, নদী সেখান থেকে প্রবাহিত,
শুধু পানি নয়, পানি, দুধ, মধু, শরাব, চারটা নহর একসাথে এসে মিশ্রণ হয়ে জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত কলতান, সেখান থেকে জান্নাতীরা পানি পান করতে থাকবে, এই পানিও পান করতে থাকবে, অত্যন্ত সুস্বাদুপূর্ণ। ওয়ামিন ফাওকিহা ইয়াকুনুল আরশু, আর আল্লাহ রাসূল বলেন যে জান্নাতুল ফিরদাউসের এর উপরেই রয়েছে আল্লাহ পাকের আরশ, একেবারে কাছাকাছি আল্লাহ পাক থেকে বান্দাদের খুব কাছাকাছি রাখবেন। জান্নাতুল ফিরদাউসের মেহমান যারা হবেন, এই জান্নাতুল ফিরদাউসে যাবে নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। আনআমাল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালেহিন। আল্লাহ পাক বলেন নিয়ামত দিয়েছি চারটা শ্রেণীর মানুষকে, নবী, শুহাদা, সালেহ, সিদ্দিক। চারটা মানুষের, চার ধরনের মানুষদের জন্য আল্লাহ পাক অপরন্ত নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতের অধিকারী জান্নাতুল ফিরদাউস তাদেরকে দান করবেন। এই জান্নাতুল ফিরদাউসে যারা যাবে তাদের আর বেহেশতবাসী যারা থাকবে তাদের থেকেও তারা সম্মানিত থাকবে। এই জন্য আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইজা সাআলতুমুল্লাহা ফাসআলুনাল ফিরদাউস। উম্মত আমার, তোমরা যখন আল্লাহ পাকের কাছে জান্নাত প্রার্থনা করবে তখন তোমরা জান্নাতুল ফিরদাউসটাই চেয়ে নেবে। সুবহানাল্লাহ। বলতে হবে আল্লাহ আমাদেরকে জান্নাত দাও না, না এই কথা না, আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করো, কারণ এটা সর্বোচ্চ সম্মানিত স্থান। অন্য হাদিসে আছে, وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو أن امرأة من نساء أهل الجنة اطلعت إلى الأرض لأضاءت ما بينهما। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন যে জান্নাতবাসীদেরকে আল্লাহ পাক যে হুরদের ব্যবস্থা করবেন, এই হুরদের সৌন্দর্যটা কেমন। যদি জান্নাতে কোনো হুর এই দুনিয়ার মধ্যে একটু উকি দিত, দুনিয়াতে একটু উকি দিলে লাআদাত বাইনাহুমা, এই আসমান জমিন যত জায়গা আছে তাদের নূরের ঝলকে এই আসমান জমিন আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা মালাআত মা বাইনাহুমা রিহান, আর তাদের গায়ের মধ্য থেকে যে সুঘ্রাণ বের হবে হুরদের, লা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একবারে রেহি মিস্কের মিস্ক আম্বরের ঘ্রাণ। আর তাদের যে মাথায় দেওয়ার জন্য একটা ওড়না ব্যবহার করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটার দাম কত টাকা, রাসা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই দুনিয়া এবং আসমানের মধ্যখানে যা কিছু রয়েছে তা মূল্য যত হবে তার চেয়েও বেশি মূল্য একজন হুরের একটা ওড়নার দাম। সুবহানাল্লাহ। কি পরিমাণ দামি জিনিস আল্লাহ পাক আমাদের জন্য ব্যবস্থা করে রেখে দিয়েছেন। যদি আমরা আমানু ওয়া আমিলুস সলিহা, একটু ঈমানটা ঠিক মতন এনে নেক আমল যদি করতে পারিস, একটু নেক আমল আর ঈমান এই দুটা যদি থাকে, আল্লাহ বলছে জান্নাতুল ফিরদাউসে নুজুলা, তাদেরকে জান্নাতুল ফিরদাউস আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক বলেন জান্নাতের ব্যাপারে, আল্লাহ পাক কোরআনে পাকে বলেন, فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون। لا فلا يعلم نفس, কোনো মানুষ জানে না, কোনো মানুষ চিন্তা করতে পারে না, জ্ঞানও তাদের আসে না কোন বিষয়, মা উখফিয়া লাহুম, তাদের জন্য কি নিয়ামত আল্লাহ পাক গোপন করে রেখে দিয়েছেন, আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছেন। নবী আলাইহিস সালামগণ সংবাদ দিয়েছেন যে বান্দা যদি ঈমানের সাথে নেক আমল করতে পারো আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবেন। এটা বলছেন নবীরা, রাসূলেরা আসে আল্লাহ পাকের পক্ষ থেকে বলেছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রজনীতে জান্নাত দেখে আসছেন, দেখে এসে বলছেন যতখানি দেখেছেন যে নিয়ামতের কোনো শেষ নাই, মা উখফিয়া লাহুম, তোমাদের থেকে এটা গোপন রাখা হয়েছে। আরও কত নিয়ামত আল্লাহ পাক রেখেছেন, আল্লাহ পাক বলেন তোমাদের থেকে গোপন রাখা হয়েছে। মিন কুররাতি আয়ুনিন, এবং মানুষের দেখলে চক্ষু শীতল হয়ে যায় এমন আরাম, জাযাআম বিমা কানু ইয়ামালুন, এটা তাদেরকে তারা যে আমল করেছে, নেক আমল করেছে, এটার প্রতিদান হিসাবে আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ। এই যে যা কিছু আল্লাহ পাক, এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক বলেছেন এই শুধু একটাই শর্ত,
কোরআন শরীফের আয়াতের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, নেক আমল করলে হবে না, আমলটা নেক হতে হবে। কাজ করলে হবে না, কাজটা ভালো হতে হবে। কথা বললে হবে না, কথাটা ভালো হতে হবে। ভালো জিনিসগুলার বদৌলতে আল্লাহ পাক নিজেই বলছেন, তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউস তোমাদেরকে জন্য আমি রেখে দিয়েছি। আর যে জান্নাত থেকে তারা চিরস্থায়ীভাবে সেখানে থাকবে, আর খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখান থেকে কেউ তোমাদেরকে বের হতে কখনোই বলবে না যে বের হয়ে আসো, বের করা হবে না, সেখানেই রাখা হবে চিরস্থায়ীভাবে। সুতরাং সেই জান্নাত যদি আমরা পেতে চাই, জান্নাতের মালিক যদি আমরা হতে চাই, তাহলে আমাদের নেক আমল করার বিকল্প কিছুই নাই। নেক আমল ছাড়া যদি কেউ চিন্তা করে যে আমি জান্নাত পেয়ে যাব, তাহলে ওই যে ফকিরের 10তলা বিল্ডিং করা যেরকম দুঃসাধ্য হয়ে যায়, জান্নাত এমন দূরে চলে যাবে। আর যত নেক আমল করবেন, জান্নাত পাওয়াটা অত সহজ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে সবাইকে কবুল করুক। সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।